বনি ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি ছিল, সে রাত্রের বেলা নিয়ত করেছে আমি গোপনে দান করব। রাত্রের বেলা দান করছে, দান করার জন্য বের হয়েছে, মনে মনে ভাবছে আমি একটা গরিবকে দান করব। অনেকগুলো টাকা সে দান করেছে। দান করার পরে একজন ব্যক্তিকে রাতের অন্ধকারে দান করেছে, যেন কেউ বুঝতে না পারে আমি দান করছি। যেমন আমরা যদি একজনকে 1 লক্ষ টাকা দেই, ওই ব্যক্তিটা সারা জীবন আমাকে সম্মান করে, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তিটা আমাকে দাম দেয়। এবং এই মসজিদেও যদি আমরা কেউ এখন 1 লাখ টাকা দান করি, তাহলে সারা জীবন মানুষরা মনে রাখবে অমুক ব্যক্তিটা 1 লক্ষ টাকা কি করেছে, দান করেছে। ওই ব্যক্তি গোপনে দান করতেছে, কেউ যেন না জানে। গোপনে দান করার পরে উনি সকালবেলা ওনার যে কিতাব রয়েছে, তখন তো আর এই নবীর উম্মত ছিল না, কোরআন ছিল না। সকালবেলা যখন তেলাওয়াত করতেছে, এমন সময়ের ভিতরে রাস্তা দিয়ে মানুষজন যাইতেছে আর বলা বলি করতেছে, গতকাল রাত্রে একজন ব্যক্তিকে এত টাকা দান করছে, যে টাকা উল্লেখ করা সম্ভব নয়, এত বেশি দান করছে। কিন্তু ওই দানটা কোনো ভালো মানুষের হাতে পড়ে না, একজন চোরের হাতে পড়ছে। নাউজুবিল্লাহ। কার হাতে পড়ছে বলুন তো দেখি? চোরকে দান করলে কি নেকি হয় নাকি? স্বাভাবিক অর্থে আমাদের কাছে নেকি হয় না, কিন্তু ওই ব্যক্তি তো রাত্রের বেলা গোপনে দান করেছে। গতকাল রাত্রে দান করেছে, একটা চোরের হাতে পড়েছে। আবার পরশুদিন দান করেছে, একটা চোরের হাতে পড়েছে। গতকাল রাত্রে দান করেছে, একটা ধনীর হাতে পড়েছে। এই দুইজন ব্যক্তি যেহেতু পুরুষ ছিল, ওই ব্যক্তি আবার নিয়ত করেছে আজকে রাত্রে আমি আবার দান করব, পুরুষকে দিব না, মহিলাকে দিব। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা রাত্র যখন অন্ধকার হয়ে গেছে, ওই ব্যক্তি বিশাল অঙ্কের টাকা নিয়ে বের হয়েছে। খুঁজতে 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 দেখে রাত্রের বেলা, রাত যখন 12টা সাড়ে 12টা বাজে, একটা মহিলা মাথা ঢেকে ঢেকে আস্তে আস্তে হাঁটতেছে। ওই ব্যক্তি মনে মনে ভাবছে এই মহিলাটা মনে হয় গরিব, আর গরিব হওয়ার কারণে মনে হয় এইভাবে হাঁটতেছে। ওই ব্যক্তিটা ওই মহিলাটাকে দান করছে। আসলে মহিলাটা কোনো গরিব মহিলা ছিল না, মহিলাটা ভালো কোনো মহিলা ছিল না, মহিলাটা একটা খারাপ বাজারি মহিলা ছিল। ওই মহিলাকে এই ব্যক্তিটা দান করছে, কিন্তু সে জানে না। সকালবেলা আবার যখন সে কিতাব পড়তেছে, এমন সময় রাস্তা দিয়ে মানুষজন যাইতেছে আর বলতেছে গতকাল রাত্রেও একজন মহিলাকে কে যেন দান করেছে, এত বিপুল পরিমাণে অর্থ দান করেছে যে ওই মহিলাটা ভালো কোনো মহিলা ছিল না, ওই মহিলাটা অভাবী কোনো মহিলাও ছিল না, ওই মহিলাটা একটা খারাপ বাজারি মহিলা ছিল। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এখন এই ব্যক্তিরা আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আমার আল্লাহ, আমি 3 দিন পর্যন্ত দান করলাম আল্লাহ, প্রকাশ্যে দান করি নাই, গোপনে দান করেছি, যেন কোনো ব্যক্তি জানতে না পারে। ওগো আমার আল্লাহ, প্রথম দিন দান করলাম একটা চোরের হাতে পড়লো, দ্বিতীয় দিন দান করলাম ধনী মানুষের হাতে পড়লো, তৃতীয় দিন দান করলাম বাজারে একটা খারাপ মহিলার কাছে পড়েছে। ওগো আল্লাহ, তুমি তো মালিক। রাত্রের বেলা এই কথা চিন্তা করতে করতে ঘুমাইছে। রাত্রের বেলা স্বপ্নের ভিতরে দেখে আল্লাহ তাআলা তাকে জানায় দিতেছে, গোলাম তুমি যে দান করেছো, ওই যে চোরকে দান করেছো, ওই চোর এত বেশি পরিমাণে টাকা পাওয়ার পর ওই চোরটা তওবা করে ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এতগুলো টাকা পাইছে, চোর কিসের জন্য চুরি করে বলেন? টাকার জন্যই তো, ঠিক কিনা বলেন? চোর টাকার জন্য চুরি করে, এই জন্য এতগুলো টাকা যেহেতু চোর পেয়েছে, চোরটা ভালো হয়েছে। তোমার দান আমি আল্লাহ কবুল করেছি। বলেন সুবহানাল্লাহ। আবার তুমি যে একজন ধনী মানুষকে দান করেছো, ওই ধনী লোকটা তোমার দান পাওয়ার পর ওই ব্যক্তির মনটা খুলে গেছে। আহারে, আমিও তো ধনী মানুষ, আমাকে যখন মসজিদের চাঁদা দেওয়া হয় আমি দেই না, মাদ্রাসার জন্য চাওয়া হয় আমি দেই না, ইতিমখানার জন্য চাওয়া হয় আমি দেই না। আর এই ব্যক্তিটা রাতের অন্ধকারে, আমি একজন ধনী মানুষ, এই এলাকার ভিতরে সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে সম্পদশালী, সবচেয়ে ক্ষমতাশালী মানুষ আমি হওয়ার পরেও একজন ব্যক্তি রাতের অন্ধকারে আমাকে দান করলো, তাহলে আল্লাহর রাস্তায় দান করা দরকার। ওই ধনী ব্যক্তিটা রাত্রেই তওবা করে আল্লাহকে বলে, আল্লাহ আজকে থেকে আমি আর কৃপণতা করব না, আজকে থেকে অবশ্যই আমি বেশি বেশি করে দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে স্বপ্নের ভিতরে দেখে বলে, ব্যক্তি দেখ, তোর দানটা যদিও একজন
ধনী ব্যক্তি পাইছে, কিন্তু ধনী ব্যক্তিটা পাওয়ার পরেও ওই ধনী ব্যক্তিটা দান করার নিয়ত করছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য তোমার দানটা আমি আল্লাহ কবুল করেছি। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, একটা বাজারি খারাপি মহিলাকে দান করেছে। বলুন তো দেখি, বাজারি খারাপি মহিলারা নিজের সতীত্বকে বিক্রি করে দেয় কিসের জন্য? টাকার জন্য, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জানায় দেয়, দেখ ওই ব্যক্তিটা, ওই যে মহিলাটা বাজারি মহিলা, এতগুলো টাকা পাওয়ার পরে তওবা করছি, আল্লাহ আমি গরিব মানুষ, আমার টাকার অভাবের জন্যই আমি আমার নিজের সতীত্বকে বিক্রি করেছি। আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও। এই যে ব্যক্তির দানের টাকাটা পাওয়ার কারণে আমি আল্লাহ, এই ব্যক্তি দানের টাকা পাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা খারাপ কাজ ছেড়ে দিয়া ভালো হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? দান করলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইরশাদ করেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতাহু ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি 3 জন ব্যক্তি নামাজ পড়তে পারে এরকম একটা মসজিদ যদি কেউ নির্মাণ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা বালাখানা বানায় দেয়। ও বন্ধু, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা মসজিদ প্রতিষ্ঠা করেছে। আপনারা জানেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান। বড় সন্তানের নাম হচ্ছে ইসমাইল, তার দ্বারা বাইতুল্লাহর ঘরকে বানাইছেন। হযরতে সারা বিবি যখন দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তানের দ্বারা আল্লাহ তাআলা বাইতুল্লাহকে আবাদ করছেন, এখন সারা বিবিও আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আমার আল্লাহ, আমার স্বামীর 2 জন স্ত্রী, 1 জন স্ত্রী, সে হইতেছে হাজেরা, তার একটা ছেলে সন্তান হয়েছে, আর আমি সারা বড় স্ত্রী, আমার কোনো ছেলে সন্তান হয় না। স্বামী যখন নাকি আসছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, স্বামী রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ তাআলা হাজেরার ঘরে একটা ছেলে সন্তান দিয়েছে, তুমিও আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকেও একটা ছেলে দেয়। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, তোমাকে ছেলে দিলে তুমি কি করবে? সারা বিবি বলতে থাকতেছে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনার বড় সন্তানের দ্বারা বাইতুল্লাহ আবাদ হইতেছে, আর আল্লাহ তাআলা যদি আমাকে আরেকটা সন্তান দেয়, সন্তানের নাম হয়েছে ইসহাক। হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি বাইতুল মুকাদ্দাসকে আবাদ করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে আসছে, যত নবীরা দুনিয়াতে আসছে সকল নবীরাই এই দুনিয়াতে সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠা করছে। চিল্লাবেন আল্লাহু আকবার। এই জন্য নবীদের একটা গুণ, মসজিদ প্রতিষ্ঠা করা। দুনিয়াতে এরকম যদি কোনো ব্যক্তি হইতে পারে যে ব্যক্তি মসজিদের জন্য 2%, 1%, 5%, 10%, 20% জমিন দিতে পারে, আল্লাহর নবী বলেন নবীদের একটা গুণের সাথে ওই ব্যক্তির গুণটা যখন লেগে গেছে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে নবীদের সাথে তার হাসর নাসর করবে। এই জন্য ভাই, এই যে একটা মসজিদ হয়েছে, আপনারা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এখন এই যে মসজিদটা আপনাদের নিচতলা, গতকালকেই তো জায়গা হইতেছিল না, ঠিক কিনা বলেন? আরো আশা করা যায় কয়েক জুমা পরেই দেখবেন যে আপনাদের নিচতলা ফ্লাপ হয়ে যাবে। তো যখন নিচতলা ফ্লাপ হয়ে যাবে তখন নামাজ কোথায় পড়তে হবে? সবাই বলেন কোথায়? মাঠে না দোতলায়? দ্বিতীয় তলায়। তো এখন দ্বিতীয় তলা কি চিনানের মানুষের এসে করে দিয়ে যাবে? আপনারাই করবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই মসজিদের দ্বিতীয় তলা করা দরকার আছে? কার কার দরকার আছে? হাত তুলে আল্লাহকে দেখেন তো, আল্লাহ এই মসজিদের দ্বিতীয় তলা করা দরকার, আপনি কবুল করেন। বলেন আমিন। আরো জোরে বলেন